আপনি কি জানেন ভারতের সম্রাট আওরঙ্গজেব, যার নাম শুনে সবাই কাঁপত, যার আদেশে সাম্রাজ্য নত হতো, তারই রাতের ঘুম উড়ে যেত একটা মাত্র নাম শুনে। সেই নাম ছত্রপতি শিবাজী মহারাজ। ১৬৩০ সাল, শিবনেরি দুর্গ। জন্ম নিল এক শিশু। ইতিহাস জানত না এই শিশুই একদিন মুঘল সাম্রাজ্যের ভিত কাঁপাবে। তার মা রাজমাতা জিজাবাই। তিনি শুধু সন্তান জন্ম দেননি, শৈশব থেকেই শেখালেন সাহস, ধর্ম আর ন্যায়ের পথ। রামায়ণ মহাভারতের কাহিনী শুনিয়ে তার মনে জাগালেন ধর্মযুদ্ধের আদর্শ। তিনি গড়ে তুলেছিলেন এক যোদ্ধা, এক ন্যায়ের রক্ষক, এক স্বরাজের অগ্নিশিখা। মাত্র ১৬ বছর বয়সেই তরুণাদুর্গ জয়। সেখান থেকেই শুরু তার অগ্রযাত্রা। এক এক করে রাজগড়, প্রতাপগড়, সিংহগড়, রায়গড়, শেষ পর্যন্ত ৩৫০টিরও বেশি দুর্গ স্বরাজের পতাকার নিচে আনেন তিনি। তিনি জন্ম দিলেন গনিমি কাওয়া, গিরিলা যুদ্ধের সেই কৌশল, যেখানে তিনি পাহাড়কে বানালেন নিজের ঢাল, জঙ্গলকে করলেন অদৃশ্য প্রাচীর, আর অন্ধকার রাতকে করলেন নীরব সহযোগী। আফজাল খাঁর সঙ্গে সেই মৃত্যুর আলিঙ্গন দেখতে ছিল বন্ধুত্বের সাক্ষাৎ, কিন্তু ভিতরে ছিল বিশ্বাসঘাতকতার ছায়া। একদিকে বিশাল দেহ, অহংকারে ভরা এক সেনাপতি, অন্যদিকে শান্ত, প্রস্তুত এক যুবরাজ। যেখানে বিশাল দেহ হার মানল একটি অস্ত্রের কাছে নয়, হার মানল শিবাজীর দূরদর্শী কৌশল, তার অদম্য মানসিক শক্তি আর এক ভবিষ্যৎ শাসকের প্রজ্ঞার কাছে। সেদিন পরাজিত হয়েছিল শুধু একজন সেনাপতি নয়, পরাজিত হয়েছিল অহংকার, জয়ী হয়েছিল স্বরাজের স্বপ্ন। শুধু স্থলযুদ্ধ নয়, তিনি গড়ে তুললেন এক দুর্ধর্ষ নৌবাহিনী। সিন্ধু দুর্গের মতো সামুদ্রিক দুর্গ নির্মাণ করে ভারতের উপকূলকে করলেন সুরক্ষিত। তাই ইতিহাস তাকে মানে ভারতীয় নৌশক্তির জনক। শিবাজী মহারাজ শুধু ইতিহাস নন, তিনি আত্মসম্মান, সাহস আর দেশপ্রেমের জীবন্ত প্রতীক। তিনি দেখিয়েছেন মনোবল, কৌশল আর মাতৃভূমির প্রতি অটল ভালোবাসা থাকলে অন্যায়ের সাম্রাজ্য কেঁপে ওঠে। দেশ মানে শুধু ভূমি নয়, দেশ মানে স্বাধীনতা, সংস্কৃতি আর মানুষের সম্মান। যদি আপনার হৃদয়েও স্বদেশের জন্য গর্ব জাগে, কমেন্টে লিখুন, জয় ভবানী, জয় শিবাজী।